বক্সিং জগতের একজন বিখ্যাত মানুষ শিবাজি সানালের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার পর ফ্যানরা তাদের আনন্দের সাথে প্রকাশ করে হাসপাতাল থেকে তার ছুটির জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। শিবাজির আঘাত তার ফ্যানদের মন খারাপ করেছে এবং কিছু জাতির লোকেরা তার খবরাখবর নিয়ে সভা করেছে, তাকে বাংলার গর্ব হিসাবে ফিরে আসার প্রার্থনা জানিয়েছে। এদিকে শিবাজির শরীর ঘিরে একটি বিশাল সন্দেহ তৈরি হচ্ছে। এদিকে নিউজ চ্যানেলগুলি অনেক কিছু কথা যোগ করে পরিস্থিতি খুব জরুরি জায়গাতে চলে যাচ্ছে। সিনেমাটি শুরু হচ্ছে শিবাজির ছোটবেলা এবং তার প্রথম বছরগুলিতে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল তার একটি দিয়ে। তার মায়ের সাথে তার একটি খারাপ সম্পর্ক রয়েছে এবং টাকা পয়সার চাপের মুখোমুখি হয়। তার রোজ দিনের তার কাকার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ত, যিনি একটি দোকানের মালিক, এবং তিনি প্রায়শই না খেয়ে যান। একদিন খাবারের জন্য ময়লা ফেলার সময় শিবাজি নোংরার মধ্যে একজোড়া বক্সিং গ্লাভস খুঁজে পেল। মুহম্মদ আলীর টিভিতে একটি বক্সিং ম্যাচ খুব মন দিয়ে দেখে খেলাটিকে অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। তারপরে সিনেমায় একটি গান রয়েছে যেখানে আমরা তাকে ট্রেনিং দিতে এবং একজন বাচ্চাকে বড় হতে দেখতে পাই। প্রাপ্তবয়স্ক শিবাজি পরে একটি পরিস্থিতির মুখোমুখি হন যেখানে তাকে জরুরিভাবে তার আত্মীয়কে হাসপাতালে নিয়ে যেতে হবে। তিনি একজন গাড়ি চালকের প্রতিরোধের সম্মুখীন হন যিনি যাত্রার জন্য টাকা দাবি করেন। শিবাজি তাকে টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু তারপর তার সাইকেল চুরি হয়ে যায়। সে চোরকে অ্যাসাসিনস ক্রিডের মতো অনুসরণ করে, পথ ধরে পার্কুর করে এবং অবশেষে তাকে ধরে ফেলে। সে তার বক্সিং গ্লাভস পরে এবং ছোট চোরকে আধিপত্য করে। ময়দান ইউথ ক্লাবের বক্সিং প্রশিক্ষক সমর বাগচি শিবাজির লড়াই দেখেন এবং মুগ্ধ হন। তিনি শিবাজির বক্সিংয়ের প্রতি অনুরাগ লক্ষ্য করেন এবং বিশ্বাস করেন যে তার একজন দুর্দান্ত বক্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সাহায্য করার পর সমর শিবাজির মায়ের কাছে শিবাজিকে কলকাতায় নিয়ে যাওয়ার এবং তাকে একজন বক্সার হিসেবে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব নিয়ে আসে। শিবাজির মা প্রাথমিকভাবে তাদের আর্থিক সংগ্রামের কারণে দ্বিধায় পড়েছিলেন, অবশেষে তাকে সম্মতি দেন, বুঝতে পারেন যে এই সুযোগটি তার ছেলের নিজের পায়ে দাঁড়ানোর একটি উপায় হতে পারে। শিবাজি কলকাতায় তার নতুন জীবনে একটি পদক্ষেপ নেয়, একজন বক্সার হওয়ার জন্য তার শালীন পটভূমিকে পিছনে ফেলে। তিনি একটি ছোট আবছা আলোকিত অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন, যাকে অন্ধকার গুহা হিসাবে বর্ণনা করা হয়েছে। নম্র পরিবেশ সত্ত্বেও শিবাজি আশাবাদী থাকেন এবং অ্যাপার্টমেন্টের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে শুরু করেন, যা তার স্থিতিস্থাপকতা এবং অভিযোজন ক্ষমতা নির্দেশ করে। সমর বাগচি, বক্সিং প্রশিক্ষক, শিবাজিকে তার জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেন এবং কঠোর বাস্তবতার উপর জোর দেন যে বিশ্ব হয়তো খুব বেশি কিছু দেয় না। শিবাজি তার দৃঢ় সংকল্প প্রদর্শন করে নিঃশব্দ মনে হয়। শিবাজি তার নতুন পরিবেশে স্থির হওয়ার সাথে সাথে তিনি অন্যদের কাছ থেকে সন্দেহের সম্মুখীন হন, বিশেষ করে বক্সিংয়ে তার সম্ভাব্য সাফল্য সম্পর্কে। যাই হোক, সমর সমর্থন করেন, শিবাজিকে একজন প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল ব্যক্তি হিসাবে চিহ্নিত করেন। আখ্যানটি অন্যান্য চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেয়, যার মধ্যে সমরের বোন সাথী চলচ্চিত্র শিল্পের একজন জুনিয়র শিল্পী। সাথীর ভাই একজন বক্সার হওয়ার উল্লেখটি পরিবারে বক্সিং চালানোর বিষয়বস্তুকে আরও শক্তিশালী করে। সমর যখন শিবাজির প্রশিক্ষণের জন্য আর্থিক সহায়তা চান, তখন তিনি কঠিন অর্থনৈতিক অবস্থার কারণে প্রতিরোধের সম্মুখীন হন। শিবাজি জিমে অন্যদের কাছ থেকে তার বক্সিং আকাঙ্ক্ষা সম্পর্কে নিরুৎসাহ এবং সংশয়ের সম্মুখীন হয়। জিমটিকে একটি রানডাউন এবং প্রাচীন খুপড়ি হিসাবে বর্ণনা করা হয়েছে, যা চ্যালেঞ্জিং পরিবেশকে প্রতিফলিত করে যেখানে শিবাজি তার স্বপ্নগুলি অনুসরণ করার জন্য বেছে নিয়েছিলেন। যদিও তার সেরা পারফরমেন্স, রাজনীতি এবং দুর্নীতির কারণে জাতীয় ট্রায়ালে হেরে যাওয়ার পর শিবাজি হতাশার মুখোমুখি হন, যার ফলে আত্মসন্দেহ এবং তার গ্রামে ফিরে যাওয়ার চিন্তাভাবনা দেখা দেয়। যাই হোক, সমর তাকে হাল ছেড়ে না দেওয়ার জন্য উৎসাহিত করে এবং চ্যালেঞ্জের মুখে অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে। দৃশ্যটি শিবাজির মানসিক অবস্থার অন্তর্দৃষ্টি প্রদান করে যখন তিনি তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বক্সিং আকাঙ্ক্ষা ত্যাগ করার চিন্তা করেন। সমর সাথীর গল্প শেয়ার করেছেন, যিনি একজন তত্ত্বাবধায়ক হিসাবে চ্যালেঞ্জের মুখোমুখি হন কিন্তু একজন অভিনেত্রী হওয়ার চেষ্টায় স্থিতিশীল থাকেন। এই আখ্যানটি বক্সিং জগতে প্রয়োজনীয় সংগ্রাম এবং সংকল্পের রূপক হিসাবে কাজ করে। বিপত্তি সত্ত্বেও সমর শিবাজিকে অনুপ্রাণিত করেন যে বিপত্তিগুলি জীবনের একটি অংশ এবং মূল বিষয় হল লড়াই চালিয়ে যাওয়া এবং হাল ছেড়ে না দেওয়া। তিনি শিবাজিকে আশ্বস্ত করেন যে আরও সুযোগ থাকবে এবং তারা লড়াই চালিয়ে যাবে। শিবাজিকে বিনোদন দেওয়ার জন্য সমর তাকে একটি ভূগর্ভস্থ অনিয়ন্ত্রিত বক্সিং দেখার জন্য নিয়ে যায় যেখানে বাজি জড়িত। তিনি বিশাল নামে একজন স্থানীয় যোদ্ধার দ্বারা চ্যালেঞ্জ পান এবং তার দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেন। শিবাজি সানালের পরপরই একটি শিরোপা ম্যাচে শক্তিশালী প্রশান্ত সিংয়ের মুখোমুখি। ম্যাচটি দুই যোদ্ধার মধ্যে তীব্র আদান প্রদানের মাধ্যমে উদ্ঘাটিত হয়। দর্শকরা শিবাজির জন্য আবেগের সাথে উল্লাস করে। প্রাথমিক বিপর্যয় এবং প্রশান্ত সিংয়ের আক্রমণাত্মক আক্রমণ সত্ত্বেও শিবাজি অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা এবং সংকল্প প্রদর্শন করে।
ভীর তার নাম উচ্চারণ করার সাথে সাথে শিবাজি একের পর এক শক্তিশালী ঘুষি মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শিবাজি অসাধারণ গতি এবং নির্ভুলতার সাথে লড়াই করার কারণে বায়ুমণ্ডল উত্তেজনা এবং প্রত্যাশায় অভিযুক্ত। টার্নিং পয়েন্ট আসে যখন শিবাজি একটি ঘুষির ব্যারেজ অবতরণ করে শেষ পর্যন্ত প্রশান্ত সিংকে ছিটকে দেয়। এই জয় শিবাজির জন্য একটি উল্লেখযোগ্য জয়, তাকে নতুন শিরোপা বিজয়ী করে তুলেছে। শিবাজির ব্যতিক্রমী অভিনয়ের স্বীকৃতি দিয়ে জনতা উদযাপনে ফেটে পড়ে। দিনখান পত্রিকায় প্রশান্ত সিং এর পরাজয়ের উপর জোর দেওয়ার পক্ষে শিবাজির জয়কে খাটো করা হয়েছে। এই পক্ষপাত শিবাজি এবং সমরকে হতাশ করে, যারা মনে করে যে সংবাদপত্র বাঙালি বক্সারের কৃতিত্বের যথাযথ কৃতিত্ব দিচ্ছে না। ইতিমধ্যে সমর উদ্বেগ প্রকাশ করেছেন যে তারা সম্ভাব্য প্রতিক্রিয়া এবং বিরোধিতার মুখোমুখি হতে পারে যারা শিবাজির ক্রমবর্ধমান জনপ্রিয়তার জন্য হুমকি বোধ করছে। চ্যালেঞ্জ সত্ত্বেও শিবাজি এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের আকাঙ্ক্ষা নিয়ে তার বক্সিং ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করেন। পরে শিবাজি নরোত্তমের মেয়ে জয়া নামে এক ভক্তের মুখোমুখি হন। জয়া প্রশান্ত সিংয়ের বিরুদ্ধে শিবাজির অভিনয়ের জন্য তার প্রশংসা প্রকাশ করে এবং একটি সেলফির অনুরোধ করে। তাদের কথোপকথনের সময় জয়া প্রকাশ করেন যে তিনি বক্সিং বোঝেন না, কিন্তু শিবাজিকে তার বাঙালি পরিচয় এবং তার বাবার স্বীকৃতির কারণে সমর্থন করেন। শিবাজি এবং জয়া বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে পারস্পরিক প্রশংসার অনুভূতি রয়েছে এবং শিবাজির যাত্রা তার বক্সিং ক্যারিয়ারে আরও অর্জন করার দৃঢ় সংকল্প নিয়ে চলতে থাকে। শুধু তাই নয়, তিনি তার ব্যক্তিগত জীবনে ভাগ্যবান হন এবং জয়াকে বিয়ে করেন। শিবাজি সান্যাল বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নির্ধারিত তারিখের খবর পান। যাই হোক, তার উত্তেজনা কমে যায় যখন তিনি বুঝতে পারেন যে একই সময়ে তার একটি বিজ্ঞাপনের শুটিং নির্ধারিত রয়েছে। বাণিজ্যিক সুযোগ থেকে উল্লেখযোগ্য আর্থিক লাভ হওয়া সত্ত্বেও শিবাজি বক্সিংয়ের প্রতি তার প্রতিশ্রুতি এবং তাৎক্ষণিক সম্পদের লোভের মধ্যে ছিঁড়ে গেছে। যখন সমর তার বক্সিং ক্যারিয়ারের চেয়ে অর্থকে অগ্রাধিকার দেওয়ার শিবাজির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, তখন শিবাজি তার জীবনধারার আর্থিক চাহিদার উপর জোর দিয়ে নিজেকে রক্ষা করেন। তিনি একটি ফ্ল্যাট এবং বিলাসবহুল গাড়ি সহ তিনি যে বিলাসিতা অর্জন করেছেন তা তুলে ধরেন এবং দাবি করেন যে তার বর্তমান জীবনধারা বজায় রাখার জন্য তার যথেষ্ট উপার্জনের প্রয়োজন। স্পন্সরশিপ চাওয়া একজন সংগ্রামী বক্সার থেকে বাণিজ্যিক অনুমোদন সহ একটি বিপণনযোগ্য ব্যক্তিত্বে শিবাজির রূপান্তর স্পষ্ট। তিনি তার অর্জিত বৈশ্বিক সুবিধাগুলি নির্দেশ করে এবং বিখ্যাত সাংবাদিকদের সাক্ষাৎকারের জন্য কেউ না হিসাবে বরখাস্ত হওয়া থেকে উপলব্ধির পরিবর্তনের মাধ্যমে তার পছন্দগুলিকে ন্যায্যতা দেন। এই দ্বন্দ্বের মধ্যে শিবাজির স্ত্রী জয়া হস্তক্ষেপ করে, তার সিদ্ধান্তে তার হতাশা প্রকাশ করে। তিনি তাকে একজন বক্সার হিসেবে তার পরিচয় এবং খেলাধুলায় তার সম্ভাবনা পূরণের গুরুত্বের কথা মনে করিয়ে দেন। অবিলম্বে আর্থিক লাভের চেয়ে শিবাজির কাছে তার বক্সিং ক্যারিয়ারকে অগ্রাধিকার দেওয়ার জন্য জয়ার আবেদনটি যে ক্রীড়াবিদকে সে প্রেমে পড়েছিল তার জন্য তার প্রশংসার ভিত্তি। অবশেষে জয়ার কথায় প্রভাবিত হয়ে শিবাজি বাণিজ্যিক প্রতিশ্রুতি বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে মনোযোগ দেয়। তারপরে আমরা তার সিনেমার শুরু থেকে একটি দৃশ্য দেখতে পাই যেখানে তিনি মারামারিতে গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। নেতিবাচক প্রেসের কারণে তিনি এই পেশাদার ক্যারিয়ারের সাথে তার সমস্ত ভক্তকে হারান। শিবাজি সান্যাল তার বক্সিং ক্যারিয়ার, তার বাড়ি হারানো এবং তার মায়ের হৃদয়বিদারক মৃত্যু অন্তর্ভুক্ত ঘটনার একটি ধ্বংসাত্মক ক্রমানুসারের মুখোমুখি হন। স্পন্সরদের অগ্রিম অর্থ ফেরত দেওয়ার আর্থিক বোঝা শিবাজির জন্য অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তার জিনিসপত্র পুনরুদ্ধার করা হয় এবং সে তার আগের জীবনধারা বজায় রাখতে অক্ষম হওয়ার কঠোর বাস্তবতার মুখোমুখি হয়। চলচ্চিত্রটি জীবনের রূঢ় বাস্তবতাকে ধারণ করে, ব্যাখ্যা করে যে কিভাবে একজনের সাফল্য এবং সম্পদের সন্ধান অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা কেবল ব্যক্তিকেই নয় তাদের প্রিয়জনকেও প্রভাবিত করে। এটি সামাজিক প্রত্যাশা এবং আর্থিক চাপ দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যে জীবনের ভঙ্গুরতা এবং মানব সংযোগের গুরুত্বের উপর জোর দেয়। আখ্যানটি শিবাজির যাত্রার একটি মর্মস্পর্শী চিত্র অঙ্কন করে, তার জীবনের উচ্চ এবং নিম্ন এবং তার সিদ্ধান্তের কঠোর পরিণতি প্রদর্শন করে। এই আবেগময় এবং মর্মান্তিক দৃশ্যে জয়া তার মায়ের বিধ্বংসী ক্ষতি পড়ে শিবাজিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শিবাজি অপরাধবোধ এবং আত্মদোষে আচ্ছন্ন, বিশ্বাস করে যে সময়মতো টাকা পরিশোধ করতে না পারার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে। জয়া, যাই হোক, তাকে আশ্বস্ত করে এবং তার অটল সমর্থন এবং ভালোবাসা প্রকাশ করে। জয়ার কথাগুলো মমতায় ভরা কারণ তিনি শিবাজিকে বোঝানোর চেষ্টা করেন যে মর্মান্তিক ঘটনাটি তার দোষ ছিল না। তিনি তাদের ভাগ করা অঙ্গীকার এবং তারা যে বন্ড তৈরি করেছেন তার উপর জোর দেন, তাকে আশ্বস্ত করেন যে তারা একসাথে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। এমনকি জয়া তার গর্ভাবস্থার আনন্দের খবর শেয়ার করে, তাদের ক্রমবর্ধমান পরিবারকে তুলে ধরে। কঠিন পরিস্থিতি এবং তারা যে ক্ষতি সহ্য করেছে তা সত্ত্বেও জয়ার ভালোবাসা এবং আশাবাদ জ্বলজ্বল করে। দৃশ্যটি মানসিক সমর্থনের শক্তি এবং প্রতিকূলতার মুখেও ভাগ করা ভালোবাসা এবং প্রতিশ্রুতিতে পাওয়া যায় এমন শক্তিকে আন্ডারস্কোর করে। একটি সংকটময় মুহূর্তে শিবাজি একটি মরিয়া পরিস্থিতির সম্মুখীন হয়। তার স্ত্রী জয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার জরুরিভাবে রুপির প্রয়োজন। চিকিৎসা খরচ কভার করতে 60,000। শিবা তার প্রাক্তন সহকর্মী এবং পরিচিতদের কাছে যায়, সাহায্য চায়। তিনি তাদের সুখে তার অতীতের অবদানের কথা বলেন এবং স্বীকার করেন যে তিনি আর তাদের জীবনের অংশ নন। তার ব্যক্তিগত সংগ্রাম সত্ত্বেও
শিবা সোজা এবং তাদের মানবতার জন্য আবেদন করে, তার স্ত্রী এবং অনাগত সন্তানকে বাঁচাতে আর্থিক সহায়তার অনুরোধ করে। পরিস্থিতি একটি আশ্চর্যজনক মোড় নেয় যখন শিবাকে একটি বক্সিং ম্যাচে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় যা প্রয়োজনীয় তহবিল সরবরাহ করতে পারে। অনুশীলনের বাইরে থাকা এবং জয়ের বিষয়ে অনিশ্চিত হওয়া সত্ত্বেও শিবা তার পরিবারের মঙ্গলের জন্য ঝুঁকি নিতে ইচ্ছুক। এই দৃশ্যটি শিবার দুর্বলতা, তার সম্পর্কের জটিলতা এবং তার পরিস্থিতির কঠোর বাস্তবতা তুলে ধরে। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মঞ্চ সেট করে যা শিবাকে অবশ্যই নিতে হবে, তার পরিবারের তাৎক্ষণিক প্রয়োজনের জন্য বক্সিং রিংয়ে ফিরে আসা। এই শক্তিশালী এবং আবেগঘন দৃশ্যে শিবাজি সান্যাল, একসময়ের একজন বিখ্যাত বক্সার, অনুশীলনের বাইরে থাকা সত্ত্বেও এবং ভয়ঙ্কর প্রতিপক্ষ প্রশান্ত সিংয়ের মুখোমুখি হওয়া সত্ত্বেও রিংয়ে পুনরায় প্রবেশের সিদ্ধান্ত নেন। তার প্রাথমিক উদ্দেশ্য হল তার স্ত্রী জয়ার চিকিৎসার খরচের জন্য তহবিল সুরক্ষিত করা, যিনি প্রসবের জন্য হাসপাতালে ভর্তি আছেন, এবং তার মরিয়া প্রয়োজনরূপী ৬০,০০০। বক্সিং অঙ্গনের পরিবেশটি অভিযুক্ত, এবং প্রশান্ত সিং, শিবাজির প্রাক্তন প্রতিপক্ষ, লড়াইয়ে আধিপত্য বিস্তার করতে দেখা যায়। যাই হোক, জনতা শিবাজির আসল উদ্দেশ্য সম্পর্কে অবগত নয়, যে তার প্রয়োজনীয় অর্থ সুরক্ষিত করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে হারাতে এসেছেন। এই আত্মোৎসর্গের কাজটি শিবাজির রূপান্তরকে প্রতিফলিত করে যে একসময়ের আত্মকেন্দ্রিক ব্যক্তি থেকে তাৎক্ষণিক সম্পদ দ্বারা চালিত একজন নিঃস্বার্থ স্বামী এবং শীঘ্রই পিতা হতে। প্রশান্ত নিরলসভাবে শিবাজিকে আক্রমণ করার কারণে রিংয়ে উত্তেজনা স্পষ্ট। সমর, শিবাজির পরামর্শদাতা এবং বন্ধু, শিবাজির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে, কিন্তু তাকে একজন চ্যাম্পিয়নের মতো লড়াই করার আহ্বান জানায়। লড়াই এগিয়ে যাওয়ার সাথে সাথে শিবাজি মার খায় এবং তার কৌশলের আকস্মিক পরিবর্তনে জনতা বিভ্রান্ত হয়। প্রশান্ত, শিবাজির মরিয়া পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত, আক্রমণাত্মকভাবে লড়াই চালিয়ে যায়। ঘটনার একটি নাটকীয় মোড়ের মধ্যে শিবাজি তার শক্তি তলব করে এবং প্রতিশোধ নেয়, অবশেষে প্রশান্তকে ছিটকে দেয়। রিংয়ে বিজয়ী শিবাজি যখন পুরস্কারের অর্থ গ্রহণ করেন তখন দৃশ্যটির মানসিক প্রভাব আরও বেড়ে যায়। তিনি হাসপাতালে ছুটে যান, যেখানে তিনি একজন নার্সের কাছে টাকা তুলে দেন, তাকে অনুরোধ করেন যে এটি অন্য মায়ের কাছ থেকে এসেছে, তার ত্যাগের পরার্থপর প্রকৃতির উপর জোর দেয়। এই দৃশ্যটি ত্যাগ, ভালোবাসা এবং একটি চরিত্রের রূপান্তরমূলক যাত্রার একটি শক্তিশালী অন্বেষণ যা ব্যক্তিগত গৌরবের চেয়ে তার পরিবারের মঙ্গলকে অগ্রাধিকার দেয়। শিবাজির মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে। তার নবজাতক কন্যার সাথী নামটি বন্ধুত্ব, ঐক্য এবং পরিবারের সদস্যদের মধ্যে গভীর সংযোগের প্রতীক। আন্ডারগ্রাউন্ড বক্সিং ম্যাচ থেকে খ্যাতি পাওয়া শিবাজি সান্যাল আগের ম্যাচে চোট থেকে সুস্থ হয়ে বক্সিংয়ে ফিরতে আগ্রহী। যাই হোক, তার স্ত্রী জয়া তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন এবং মাত্র ২ মাস দূরে ওয়ার্ল্ড প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের বিরুদ্ধে তাকে সতর্ক করেছেন। ডাক্তারের ছাড়পত্র এবং তার পুনরুদ্ধারের ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও জয়া শিবাজির স্বাস্থ্য নিয়ে চিন্তিত। রিংয়ে ফিরে আসার জন্য শিবাজির সংকল্প বক্সিংয়ের প্রতি তার আবেগ এবং চ্যাম্পিয়ন হিসাবে তার মর্যাদা পুনরুদ্ধার করার ইচ্ছাকে প্রতিফলিত করে। এই দৃশ্যে শান্তনু শিবাজির সাথে দেখা করার সময় উত্তেজনা এবং উদ্বেগের অনুভূতি রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে, বিশেষ করে একটি শক্তিশালী প্রতিপক্ষ ইভান টেরিজবসের বিরুদ্ধে। শান্তনু টেরিজবস দ্বারা উত্থাপিত বিপদের উপর জোর দেয়, শিবাজির জন্য টেরিজবসের লড়াই সম্বলিত একটি ডিভিডি উপস্থাপন করে। শিবাজি অবশ্য অবাধ্য এবং আত্মবিশ্বাসী, শান্তনুর উদ্বেগকে ঈর্ষাকে দায়ী করে। বিনিময় অক্ষরের প্রতিযোগিতামূলক এবং উচ্চাভিলাষী প্রকৃতি তুলে ধরে। টেরিজবস সম্পর্কে তথ্য প্রদানে শান্তনুর অঙ্গভঙ্গি একটি সতর্ক এবং শিবাজির সংকল্পের স্বীকৃতি উভয়ই। দৃশ্যটি শিবাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হওয়ার সময় যে ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তা তুলে ধরে। এটি ইভান টেরিজবসকে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে পরিচয় করিয়ে দেয়, আসন্ন ম্যাচে সাসপেন্স এবং প্রত্যাশার একটি স্তর যুক্ত করে। এই আবেগঘন দৃশ্যটি শিবাজির অভ্যন্তরীণ সংগ্রাম এবং সংকল্পের সারমর্মকে ধারণ করে যখন তিনি ঝুঁকি সত্ত্বেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জয়া, শিবাজির সুস্থতা এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তার আঘাতের বিষয়ে তাকে মুখোমুখি করে এবং তাকে লড়াইয়ের চেয়ে তাদের পরিবারকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করে। শিবাজি অবশ্য তার সংকল্পে অটল। তিনি চ্যাম্পিয়নশিপকে শুধু বক্সিং ম্যাচ হিসেবে দেখেন না, বরং তার জীবন ও পরিচয়ের প্রতীকী লড়াই হিসেবে দেখেন। মুভির শেষ দৃশ্যে ইভান টেরিজবসের বিরুদ্ধে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে শিবাজি সান্যালের তীব্র লড়াইকে চিত্রিত করা হয়েছে। প্রতিকূলতা এবং আঘাত সত্ত্বেও শিবাজি রিংয়ে অসাধারণ স্থিতিস্থাপকতা এবং সংকল্প দেখায়। জনতা তার পিছনে সমাবেশ করে এবং তার প্রত্যাবর্তন সবাইকে অবাক করে। শিবাজি ইভান টেরিজবসের উপর একটি শক্তিশালী আঘাত হানলে প্রতিপক্ষ ছিটকে পড়ে অবিশ্বাস এবং উত্তেজনার একটি মুহূর্ত তৈরি করে। রেফারি গণনা শুরু করার সাথে সাথে স্টেডিয়াম শিবাজির জন্য উল্লাসের সাথে প্রতিধ্বনিত হয়। শেষ পর্যন্ত শিবাজি লড়াইয়ে বিজয়ী হন, শুধুমাত্র বক্সিং জগতেই নয়, তার ব্যক্তিগত যাত্রায়ও গভীর প্রভাব ফেলে। আখ্যানটি পরামর্শ দেয় যে চ্যাম্পিয়নশিপ জেতা কেবল রিংয়ে জয়লাভ নয়, বরং ব্যক্তিগত সংগ্রামকে অতিক্রম করা এবং নিজের পরিচয় পুনরুদ্ধার করা। স্থিতিস্থাপকতা, মানুষের আত্মা এবং চ্যালেঞ্জের ঊর্ধ্বে ওঠার ক্ষমতা সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দিয়ে মুভিটি শেষ হয়েছে। প্রতিকূলতা থেকে বিজয়ের দিকে শিবাজির যাত্রা একটি অনুপ্রেরণামূলক গল্প হয়ে ওঠে,
যা সংকল্প, ত্যাগ এবং স্বপ্নের সাধনার থিমগুলির সাথে অনুরণিত হয়। ফিল্মটি এই স্বীকৃতি দিয়ে শেষ হয় যে কখনো কখনো জয় একটি ম্যাচের ফলাফলের চেয়ে অনেক বেশি, এটি ব্যক্তিগত যুদ্ধ এবং পথে অর্জিত বৃদ্ধি সম্পর্কে।